আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমার দিদি দাঁড়িয়ে মেহেন্দির পাতা পাড়ছে, আর দেখো গুড়ি গুড়ি করে বৃষ্টিও পড়ছে। তারপর আমিও ভেতরে চলে আসলাম, কারণ দিদি এসেছে আমার সাথে দেখা করার জন্য, কারণ আমি কিছুদিন পরে চলে যাব শ্বশুর বাড়িতে। তো দিদি আসার পরে আমার আর দিদির খুব ইচ্ছা হলো যে একটু মেহেন্দির পাতা মাখবো। অনেকদিন মাখি না, আর দিদিও অনেকদিন আসে না। তো যেমন ভাবা তেমনই কাজ, দুজনা মিলে চলে গেলাম ঘরের পাশে পাতা পেরে নিয়ে আসার জন্য। প্রথমে দিদি পারছিল, ও হাতে পারছিল না বলে আমি একটা লম্বা টুল নিয়ে আসলাম। আসার পরে আমি ওখানে উঠে তারপরে পাতাগুলো পেরে নিচ্ছি। পাতা নিয়ে বাড়ি আসার পরে ভালো করে ধুয়ে আমরা মিক্সারে দিয়েছিলাম, কিন্তু মিক্সারে জানি না কেন হচ্ছিল না হঠাৎ করে। তো মা বলল শিলে বেটে নে, কিন্তু কি আর করবো বলো, কষ্ট করে আবার সেই শিলে চলে আসলাম বাটার জন্য। আমি হাতে একটা পলিথিন পরে নিয়েছিলাম, কারণ মেহেন্দির পাতা হাতের রস লেগে গেলে না হাতটা প্রচুর লাল হয়ে যায়, যার জন্য হাতটা লাল না হয়ে যায় তার জন্য পরে নিয়েছিলাম। তারপর ফাইনালি আমাদের মেহেন্দি পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, হাত যাতে লাল না হয়ে যায় এত কিছু করলাম, তারপরেও আমার হাত দুটোই লাল হয়ে গেছে। এই হাতটাও লাল হয়ে গেছে, কি আর করবো বলো, একদিক থেকে ভালোই লাগছে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে আমি মাকে বললাম মা একটু হাতে লাগিয়ে দাও। তো মা আমার হাতে লাগিয়ে দিচ্ছিল, কিন্তু একটা কথা কি জানো, মা যে মধ্যিখানের এই এত বড় করে একটা গোল করে দেবে আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু কি করব বলো, মা লাগিয়ে দিচ্ছিল তাই আর মাকে কিছু বললাম না, বা নাও বললাম না, তুলেও দিলাম না, থাক কি আর করব, মা যেহেতু দিয়েছে। তো মা আমার এখানে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা খুবই ছোট, তেমন কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা সত্যি আমার খুবই প্রয়োজন, কারণ আমি ইউটিউবে তেমন কিছু হয়তো বুঝি না, যেমন পারি তেমন ভিডিও দিচ্ছি, হয়তো খারাপ বা ভালো যাই কিছু একটা হচ্ছে, তোমরা আমাকে প্লিজ জানাও যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। যদি খারাপ হয় তাহলে আমি ভালো করার চেষ্টা করব। দেখো মা তো আমার মেয়েতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, তারপর আমি ঘরে চলে এসেছি। যেহেতু মেহেন্দির রস টানবে আর লাল হবে, সেহেতু তাড়াতাড়ি হবে না, এটার জন্য আমি সারা রাত রেখে দেব। সকালবেলা তোমাদেরকে আমি দেখাবো আমার হাতটা কেমন লাল হয়েছে। তো চলো সারা রাতের জন্য ঘুমানো যাক। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাতে বসে মেহেন্দিগুলো তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার হাতটা কেমন লাল হয়েছে, খুব সুন্দর লাল হয়েছে। আর মেহেন্দি পাতাগুলো তেমন একটা রস নেই, পুরো রসগুলো উঠে গেছে। তোমরা আমাকে কমেন্টে জানাও আমার হাতটা কেমন লাগছে। আমার পেজটা সবাই একটু সাবস্ক্রাইব করিয়ে দাও, আর আমাকে সবাই কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো, ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে জানিও। আল্লাহ হাফেজ।